আজকে আমরা এমন সময়ে আমাদের জাতি ভাইয়ের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করতে হচ্ছে, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। আমাদের যে সংখ্যালঘু হয়ে আমাদের ধর্মীয় স্থানগুলি যে দখলদার, যে কেস মামলা মোকদ্দমা, এটা আমাদের জন্য একটা ঘৃণার বিষয়। তাই আমি আমার পক্ষ থেকে এবং খ্রিস্টান কমিউনিটির পক্ষ থেকে যারা এই বিক্ষোভ যে মিথ্যা মামলা দিয়েছে তাদের অবিলম্বে প্রত্যাহার এবং যারা দুষ্কৃতিকারী তাদের গ্রেপ্তারের জন্য আমি জোর দাবি জানিয়ে সিলেটের জিন্দাবাজারের রাধাগোবিন্দজির আখড়া, যেটা একটা দেবোত্তর সম্পত্তি, সমস্যাটা তৈরি হয়েছে এখানে আগে ভাড়াটিয়া ছিলেন, তিনি এখন নিজেকে ওই সম্পত্তির মালিক দাবি করছেন এবং এর থেকে অর্থের ব্যাপার আছে, কারণ এটা এমন একটা জায়গায় আছে যেখান থেকে একটা অর্থ প্রাপ্তি ঘটে। একটি ব্যক্তি যখন বা একটি পরিবার যখন সেটাকে তার নিজের মনে করছে, আর কমিটি, আমাদের সভাপতি ছিলেন সর্বজন শ্রদ্ধেয় বিরাজ মাধব চক্রবর্তী, উনি এখন অসুস্থ, অনেকদিন এই কমিটি আসলে কাজ করেনি ঠিকমতো, যার কারণে যেটা হয়েছে এখন যখন কমিটি ওটার দায়িত্ব নিতে যাচ্ছেন, তো যেটা ওই পরিবার যার ওটা দখলে রয়েছে তারা ওটা তাদের নিজেদের সম্পত্তি ভাবছেন, কমিটি ভাবছে এটা কমিটির দেবোত্তর সম্পত্তি। মূলত সংঘাতটা এখানে। মামলা দুটো হয়েছে আপনারা, আমরা যতটা জেনেছি, এবং দুটো মামলাতেই ওই যে পরিবার তারা পরাজিত হয়েছে, কারণ এটা কখনোই হয় না যে দেবোত্তর সম্পত্তি কারোর ব্যক্তির নামে। তারা ওখানকার ভাড়াটিয়া ছিলেন, একটা নির্দিষ্ট টাকা দিয়ে ভাড়া থাকতেন, এখন তারা যে কোনো পর্যায়ে হোক একটা কাগজ করেছেন যে ওটা তাদের। এইটা হচ্ছে মূল সংঘাতের কারণ। আমরা যেটা মনে করি যে এটা একটা দেবোত্তর সম্পত্তি, কোনো ব্যক্তির মালিকানাধীন হতে পারে না, এটা প্রশাসনকে দেখতে হবে। আমরা চাই ওখানে যে ধর্মের জায়গা, দেবালয় বা দেবোত্তর সম্পত্তি, সেটা একটা কমিটি দ্বারা পরিচালিত হোক, স্বচ্ছতার ভিত্তিতে পরিচালিত হোক, এবং যারা অন্যায় করছে সে যারাই করুক তাদের বিরুদ্ধে একটা যথাযথ ব্যবস্থা নিতে হবে। কারণ ভূমিখোররা এভাবে যে ধর্মীয় যে স্থাপনা সেটা নিজেদের করে না নিতে পারে। আমাদের চাওয়াটা এইখানেই, এবং এইখানে এই সমাবেশে উপস্থিত হচ্ছেন সকল শ্রেণী পেশার মানুষ। আমাদের চাওয়া যে ধর্মীয় জায়গায় কোনো ব্যক্তি যেন তার ভূমিকে বা যে কোনোভাবে সে যেন তার জায়গাটা দখল করে না নেয়। এটা ধর্মীয় জায়গা, ধর্মীয়ভাবে পালন করবে, যারা ওখানে সনাতন ধর্মী তারা তাদের ধর্মীয় আচরণ করবে, এবং আমরা সকলে সেটাই চাই। এবং সরকারের কাছে আমাদের প্রত্যাশা, প্রশাসন এবং পুলিশ প্রশাসন তারা যেন অনতিবিলম্বে এটি একটু সুরাহা করে। মন্দির, মসজিদ, গির্জা এগুলো হচ্ছে সমাজের সম্পদ, জনগণের সম্পদ, কোনো ব্যক্তির সম্পদ নয় বা কোনো পক্ষের সম্পদ নয়। এবং এই সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানের রক্ষক হচ্ছে রাষ্ট্র, রাষ্ট্র হচ্ছে এর কাস্টোডিয়ান। কিন্তু একটা কমিটি থাকে সেটা পরিচালনা করার জন্য, ব্যবস্থা করার জন্য। এই রাধাগোবিন্দজি মন্দির, যেটা জিন্দাবাজার পয়েন্ট সংলগ্ন, সেটা 100 বছরের প্রাচীন ঐতিহ্য মণ্ডিত মন্দির। এর একটা বিশাল অংশ ভূমিক্ষেকদের দ্বারা এবং অবৈধ দখলদার দ্বারা দখলকৃত। তো এটা নিয়ে মামলা মোকদ্দমা হয়েছে, রাষ্ট্রের সর্বোচ্চ আদালত থেকে স্বীকৃত হয়েছে যে এরা অবৈধভাবে আছে। সুতরাং আজকে এই সমস্ত আপনারা মিডিয়া থেকে নানাভাবে আপনারা গিয়ে দেখতে পারেন সমস্ত রায়গুলো, উচ্চ আদালতের রায়, যে রায় থেকে তারা অবৈধ বিবেচিত হয়েছে। সুতরাং আইনি লড়াই চলতে পারে, ওনারা সেই রায়ের বিরুদ্ধে গিয়ে আরেকটা আপিল করতে পারেন, বা আইনানুগভাবে সেটা ওনাদের পক্ষ নিতে পারেন। কমিটি থেকেও আইনি লড়াই চালিয়ে যাওয়া হচ্ছে, এবং যেহেতু রাষ্ট্রের সর্বোচ্চ আদালত থেকে বলা হয়েছে যে এটা অবৈধ, সুতরাং এই রায়টি কমিটির পক্ষেই এসছে এবং দেবোত্তর সম্পত্তির বা মন্দিরের পক্ষেই এসছে। সুতরাং এখানে তো জোর জবরদস্তির কোনো সুযোগ নাই। এখানে কমিটি যখন বসছে, আখড়ার সরকারি অর্থে, সরকারি অনুদানে এই আখড়া সংস্কার করা হয়েছে, সেখানে বিগ্রহ প্রতিস্থাপনের জন্য, পুনঃস্থাপনের জন্য যখন কমিটি মিটিংয়ে বসছে, তারা এসে কমিটিকে আক্রমণ করেছে বা অনেকজনকে আহত করেছে, এরকম অভিযোগ পাওয়া যাচ্ছে এবং আমরা ভিডিওতে দেখেছি, মিডিয়াতে দেখেছি। সুতরাং আমার মনে হয় যে প্রশাসনকে এ ব্যাপারে উদ্যোগ নিতে হবে। আমি মনে করি অচিরেই প্রশাসনকে উদ্যোগ নিয়ে এই দুর্বৃত্তদের তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় আনা উচিত। জিতেন তার বাবার সময় থেকে এখানে তারা আছে। তারা কিন্তু এখানে এসেছিল ভাড়াটিয়া হিসাবে, একসময় ওরা ভাড়াটিয়া ছিল এবং ভাড়াটিয়া হিসেবে তারা এখানে এসেছিল। তারপরে ভাড়াটিয়া থাকা অবস্থায় একসময় তারা এই জায়গার মালিকানা দাবি করেছিল। তারা মালিকানা দাবি করে মামলা করল। সেই মামলাতে ওনারা পাট্টামূলে মালিক বলে দাবি করেছিলেন। সেই মামলা হাইকোর্ট অবধি গড়ায়। হাইকোর্ট সেই পাট্টাকে নকল এবং জাল প্রতীয়মানে মামলা খারিজ করে দেয়।
তারপর কিন্তু আবার ওই পাট্টানি উনেরই আরেকজন এই তফসিল ঠিক রেখে কিন্তু আবার তারা মামলা করে, সেই মামলাটা একইভাবে খারিজ হয়ে যায়। তারা যখন দেখলো যে তারা এখানে আর থাকতে পারবে না, তখনই উচ্ছেদ মামলার বিরুদ্ধে তারা একটা রিট করে এবং সেই রিটের এগেনস্ট তারা স্থিতি অবস্থা আনে। দেবত্ব সম্পত্তি সুরক্ষা আইন প্রণয়নের পক্ষে যারা ছিলেন তাদেরকে মামলা আসামি করে একটা মামলা করছে তারা। আমাদের কথা হলো সেই মামলা প্রত্যাহার করতে হবে এবং তার পূর্বে আমরা যে মামলাটা করেছিলাম সেই মামলার আসামিদের গ্রেপ্তার করুন, আপনারা ইন্সপেকশন করুন, তদন্ত করুন, করে আপনারা বিহিত ব্যবস্থা গ্রহণ করেন এবং তাদের এখানে যারা অবৈধ দখলকার আছে তাদের উচ্ছেদের ব্যাপারে আপনারা আমাদের সহযোগিতা করুন। আমাদের আজকের এই চাওয়াটা হলো যে সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে যারা জড়িত, ভূমি খেকো যারা এখানে আছে, তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিক। আমাদের সিলেটের যে প্রশাসন আছেন, পুলিশ প্রশাসন আছেন, সিভিল প্রশাসন আছেন, সবার কাছে আমার অনুরোধ, বিনীত নিবেদন, আপনারা এই জিনিসটা সুন্দর এবং সুষ্ঠুভাবে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করবেন। এই মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশের আমাদের একটাই দাবি, তাদেরকে উচ্ছেদ করতে হবে এবং মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। তার কুক্ষিগত হয়ে পড়ে তাইলে এই লজ্জা কোথাও রাখার কোনো সুযোগ নেই। আমরা সচেতন জনগণের কাছে দাবি করতে চাই।